ভিডিওটির প্রথম পার্টে রয়েছে অ্যাডোব প্রিমিয়ার প্রো ইউজার ইন্টারফেস কাস্টমাইজেশন। অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করার পরে আপনি এই ধরনের একটা ইউজার ইন্টারফেস পাবেন। প্রথমত এই প্রোগ্রাম মনিটর যেটা রয়েছে এটা আমি কাস্টমাইজ করব না, এটা এখানেই রাখবো। এই যে সোর্স মনিটরটা রয়েছে এইটাকে আমি প্রোগ্রাম মনিটরের পাশে নিয়ে বসিয়ে দেব। এর জন্য এটার উপরে ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করে এই প্রোগ্রাম মনিটরের যে ট্যাবটা রয়েছে এটার পাশে এনে বসিয়ে দেব। এখন দুটো ট্যাব একই উইন্ডোর মধ্যে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই ইফেক্ট কন্ট্রোলটাকে আমি এখানেই রেখে দিব এবং এই যে ট্যাবটা রয়েছে মেটা ডাটা, এই ট্যাবটার আমার কোনো প্রয়োজনই নাই, তো আমি এটাকে ক্লোজ করে দিব। তবে ভাববেন না এই ট্যাবটা পরবর্তীতে প্রয়োজন হলে আপনি কোথা থেকে আনবেন। এটা খুবই সহজ, এই উইন্ডোতে ক্লিক করে যে কয়টা অপশনের প্রয়োজন আপনার, যে কয়টা ট্যাবের প্রয়োজন প্রত্যেকটার উপর একটা টিকমার্ক দিয়ে দিলেই চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট কন্ট্রোল আছে কিন্তু আমার ভিডিও ইফেক্ট নিচে রয়েছে। তো আমি চাই এই ইফেক্টটাকেও উপরের ট্যাবে, উপরের উইন্ডোর ট্যাবের মধ্যে ছেড়ে দিতে। তো এটাকে আমি ড্র্যাগ করব এবং এইখানে এনে ছেড়ে দিব। এখন রয়েছে মিডিয়া ব্রাউজার। আমরা সাধারণত ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই ফাইল ইম্পোর্ট করি, তো এই মিডিয়া ব্রাউজারটারও কোনো প্রয়োজন আমাদের নেই। আমরা এই মিডিয়া ব্রাউজারটাকেও ক্লোজ করে দিব। এই ইনফো ট্যাবটাকেও ক্লোজ করে দিব, কারণ এটাও আমার কাছে একটা ইউজলেসই মনে হয়েছে। এই মার্কার্সটাকেও ক্লোজ করে দিব এবং এই হিস্টোরি ট্যাবটাকেও ক্লোজ করে দিব। এখন বাকি রয়ে গেল প্রজেক্ট। এই প্রজেক্টটাকে কি আমরা নিচে রাখবো? না, এটাকেও আমরা উপরে উঠিয়ে দিব। এখন এই যে টুলবারের যে টুলসগুলো, এগুলো কিন্তু অল্প, এখানে কিন্তু অল্প কয়েকটা টুলসই রয়েছে, কিন্তু এই টুলবারের যে ট্যাবটা অনেক বড় হয়ে গেছে। ট্যাব বলেন অথবা উইন্ডো বলেন, টুলবারের উইন্ডোটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা এইখান থেকে ধরে একটু ড্র্যাগ করে এই টুলবারটাকে ছোট করে দিব। এটা দেখতে অনেকটা ভালো লাগছে। এখন আমি টাইমলাইনটা বড় রাখতে চাচ্ছি, তাই এইটাকে আমি উপরে প্রোগ্রাম মনিটরের পাশে বসিয়ে দিতে চাই। তো এটার এই ট্যাবের মধ্যে ক্লিক করে ধরে এটাকে আমি এই যে এইখানে যদি আমি ছেড়ে দিই তাহলে এটার পাশে স্থান নেবে। তবে এটা অনেকটা বড় হয়ে গেছে, এটাকে এখান থেকে ধরে ড্র্যাগ করলে এটা ছোট হয়ে যাবে। তো এখন প্রোগ্রাম মনিটর এবং সোর্স মনিটর আমাদের পাশাপাশি রয়েছে। যখন আমাদের সোর্স মনিটর থেকে কোনো কিছু দেখার প্রয়োজন পড়বে আমরা সোর্স মনিটর উপর ক্লিক করে দেখে নিব। আমি টাইমলাইনটাকে সব থেকে বড় রেখেছি, কারণ আমাদের প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে টাইমলাইনটাই সব থেকে বড় রাখার প্রয়োজন পড়ে, কারণ প্রত্যেকটা ভিডিও ক্লিপ একই জায়গায় রাখতে হয়। যেখানে অ্যাডোব প্রিমিয়ার প্রোর বাই ডিফল্ট যে টাইমলাইনের পজিশন বা টাইমলাইনের সাইজ সেটা অনেকটাই ছোট করে দেওয়া হয়। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এটার কারণে কাজ করতে অনেকটাই সমস্যা হয়ে যায়। তো আমরা টাইমলাইনটাকে আমাদের নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিয়েছি।